লাইসাল আজাবু ইউহিব্বুনাহু, তোমরা আমাকে ভালোবাসবা এটা কোনো আশ্চর্য না। বাস্তব না বাস্তব? তোমরা তো আমাকে ভালোবাসতেই হবে, কারণ তোমার কিডনি আমার কাছে, তোমার হার্ট আমার কাছে, তোমার ব্রেন আমার কাছে, তোমার চোখ আমার কাছে, তোমার জিহ্বা আমার কাছে। এগুলো রব্বে কারীম আমার হাতে এগুলো তুলে দেন নাই কেন? শুধুই আমাকে বাধ্য করার জন্য। সুবহানাল্লাহ। আমার হার্ট যদি আমার হাতে তুলে দিতেন তাহলে তো পৃথিবীর কোনো হার্ট স্পেশালিস্টের আর হার্টের সমস্যা হতো না। আরে মাতে না কি হার্ট স্পেশালিস্ট হার্ট স্ট্রোক করে না বলে না কি? হার্ট ফাউন্ডেশনের ডাক্তার হার্ট স্ট্রোক করে মরে না? ব্যাপারটা কি? উনি না এত স্পেশালিস্ট, উনি না জীবনভর মানুষকে ফর্মুলা দিয়েছেন আপনার হার্টের জন্য এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন। করে না আর বলে না। আমার এই পায়ে থেরাপি দিছে, থেরাপিস্ট বহুত অভিজ্ঞ। থেরাপিস্ট হয় অল্প মানুষ হয় থেরাপিস্ট। এই পুরা শহরে আছে একজন দুজন, বুঝেন নাই? এই হাঁটুর থেরাপিস্ট অল্প হয়, পুরা শহরে একজন দুজন হয়। এরা এক হাসপাতালে চাকরি করে না, সব হাসপাতালে কলে যায়। তো আমার হাসপাতাল ওই বেটা যখন থেরাপি দিত, আমি মনে করতাম থেরাপি দিতে কত কষ্ট যদি আপনি বুঝতেন। আপনারা তো জীবনে কেউ থেরাপি দেন না। ওই বেটা কি কেউ থেরাপি দিছে? ওই বেটা তো থেরাপি দেয় না। আপনি যদি একবার বুঝতেন, আমি মনে দোয়া করতাম আল্লাহ তার ফাঁবান ভাঙ্গা দাও, তার একজন থেরাপি দিলে বুঝে থেরাপি কারে কর। কি হয় আজীব না? তাহলে আমার হার্ট রব্বে কারীম আমার কুদরতে দেন নাই কেন? আমার দাঁত আমার কুদরতে দেন নাই কেন? আমার ব্রেন আমার কুদরতে দেন নাই কেন? এটা আমার কাছে ছেড়ে দেন নাই কেন? সব যদি ছেড়ে দিতাম তুই নেতানিয়াহু হয়ে যেতি, তুই হাসিনা হয়ে যেতি, সব ফেরাউন হয়ে যেত, সব কি হয়ে যেত বলেন? এত বাইন্দা রাইখাও তো এরপরে পারে না। কি পরিমাণ বাইন্দা রাখছে? আরে সবই তো বাইন্দা রাখছে। কাল সকালে চোখ খুলবে কি খুলবে না জানি না, কালকে সকালে হাত চলবে কি চলবে না জানি না, কালকে সকালে হাত চলবে কি চলবে না জানি না, কালকে সকালে পা প্যারালাইসিস হবে কি হবে না জানি না। এখন বাড়তি ডায়াবেটিস দিয়ে দিচ্ছে, ডায়াবেটিস দিয়ে তুই ইচ্ছা মতো খাবি, লাগাই দিলাম ডায়াবেটিস। আশ্চর্য না? এগুলো কি লেগে দিচ্ছেন? শুধু আমারে বাঁধার লেগা, শুধু কি লেগা? কিন্তু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তারপরেও তুই বাঁধিস না, তারপরেও তুই ধোঁকা খেয়ে আছিস, তারপরেও তুই কি আছিস বলেন? তারপরেও তুই ধোঁকা খেয়ে আছিস। তারপরেও কে তোরে ধোঁকা দিল? রব্বুল আলামিন মানে কে তোরে ধোঁকা দিল? এজন্য মুফাসসিরিন কি বলেন জানেন? মা গাররাহু, মানুষকে ধোঁকা দেয় নাই, ইল্লা, তবে কে ধোঁকা দিয়েছে? কারামু রাব্বিহি, রব যে তাকে করম করেছেন, রব যে তাকে এতটা ইহসান করেছেন, রবের ইহসানেই তারে ধোঁকা দিয়েছে। মনে হয় বুঝেন না কথা কি বলে? ধোঁকা দিছে কে? রবের ইহসান তারে কি দিছে? 16 বছর এই পরিমাণ জুলুম করছে কেন? একটাই ভাবতো নিশ্চয়ই এটা আমার যোগ্যতা এবং নিশ্চয়ই আমার রব আমাকে ভালোবাসে, নিশ্চয়ই আমার রব আমাকে কি করে। এই জন্য এরা মাঝে মাঝে বলতো আল্লাহর ফজল, আল্লাহর করম, আল্লাহর অনুগ্রহে আমরা আবার নির্বাচিত হয়েছি। মালিক তখন হাসে, আমি অনুগ্রহ করছিলাম নাকি তুই কালকে রাতে চুরি করছিলি? আর বুঝেন নাই কথা? ये घर बना सूद से, ये घर बना सूद से और उस पे लिखा हुआ है हाज़ा मिन फज़ल रब्बी। এই ঘর বানিয়েছে কি দিয়া? সুদের টাকায় ঘর বানাইছে, এবার উপর লিখে রাখছে হাযা মিন ফজল রব্বি। বুঝেন নাই কথা? এটা লেখছে না লেখে না কি লেখে? এটার উপর যখন হাযা মিন ফজল রব্বি লেখে, তার লেখা হাযা মিন ফজল রব্বি না, হাযা মিন গজবে রব্বি। এটা কি ফজলের রব না গজবের রব? এটা ফজলের রব না গজবের রব? আমি বেশি দেই, আমি ভালোবেসে দেই না, কম দেই না ভালোবেসে আমি কম দেই না, কারোর ইজ্জত দেই ভালোবেসে ইজ্জত দেই না, কারোর অপমান করি ভালোবেসে অপমান করি না, কারোর সুস্থতার হায়াত দেই ভালোবেসে অসুস্থতার হায়াত দেই না, কারো অসুস্থতার হায়াত দেই ভালোবেসে দেই না। আমার ভালোবাসা ঈমান ও আমলের সাথে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসা কিসের সাথে বলেন? আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা কিসের সাথে? ঈমান ও আমলের সাথে। কারণ আগে উদাহরণ কি বুঝছেন? বিড়ালের দুধ কলা
আর কাটা কোন কারণে? ক্ষমা। এখানে এখানে অন্য কিছু নাই, অন্য কোনো কারণ আছে? এখানে অন্য কোনো কি নাই বলেন, কারণ নাই। তাহলে বুঝা গেছে মাল ওলারে মাল দেয় না ভালোবাসার বুনিয়াদে। যদি মাল ভালোবাসার বুনিয়াদে মাল দিত, একটা বেনামাজিরও মাল দিত না। বাস্তব না বাস্তব? আর ভালোবাসার বুনিয়াদে যদি মাল দিত, এই দেশের নুরানি মাজার কোনো শিক্ষক কোটিপতি ছাড়া থাকতো না। কি বলকে বলকে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা মাল থেকে যাকে ভালোবাসেন তাকে এভাবে বিরত রাখেন যেভাবে তোমরা রোগীকে পানি থেকে বিরত রাখো। সুবহানাল্লাহ। আপনি বাচ্চাকে পানি থেকে কি পরিমাণ দূরে রাখার চেষ্টা করেন? হ্যাঁ, বাচ্চা জ্বর, পানি নিয়ে খেলে, এবার আপনি কি করেন? আমার বাথরুমগুলোতে চিৎকারের ভিতরে যে ইয়েটা আছে, এখানে আমরা টিস্যু দিয়ে বন্ধ করে যাই যেন 3 বছরের বাচ্চা খুলতে না পারে। আমি কি আল্লাহ করছি কি রে, ওরে আমি পানি থেকে বাঁচাবার কি চেষ্টা করতেছি? তা আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার বাচ্চাকে পানি থেকে বাঁচাবার যে পরিমাণ চেষ্টা করো, রব ঠিক যাকে ভালোবাসেন তাকে মাল থেকে এভাবে বাঁচান। আচ্ছা সুবহানাল্লাহ বলেন, আজীব না? হ্যাঁ, এই জন্য রাসূল কি বলেন, আল্লাহ আমি ভালোবাসি মিসকিনকে, আমি ভালোবাসি এবং মিসকিনের সাথে যেন আমার হাসর হয়, এটা আমি ভালোবাসি। আল্লাহুম্মা জাআলনি মিন জুমরাতিল মাসাকিন, আল্লাহ মিসকিনদের মধ্যে আমার হাসর করে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মালের মহব্বত বলেন, 4টা জিনিস হলো দুশমনের আলামত, 4টা জিনিস বেঈমানের আলামত, 4টা জিনিস হলো বেঈমানের সিফাত। ইহুদির সিফাত 4টা, খ্রিস্টানদের সিফাত 4টা, হিন্দুদের সিফাত 4টা, সমস্ত বেনামাজিদের সিফাত 4টা। 1 নাম্বার, এরা এতিমকে ভাল লাগে না। কি লাগে না বলেন? এতিমকে কি লাগে না বলেন? ভাল লাগে না। এতিমকে যাদের ভাল লাগে না, আপনি বুঝতে হবে আপনার ঈমানের সমস্যা আছে। 2 নাম্বার, এরা মিসকিনকে ভাল লাগে না। মিসকিনকে কি লাগে না? আবার বলেন, মিসকিনকে কি লাগে না? ভাল লাগে। 3 নাম্বার, এরা ওয়ারিসদের মিরাজি সম্পত্তি ওয়ারিসদের হক আদায় করে না। 4 নাম্বার, এরা দুনিয়াকে ভালোবাসে। দুনিয়ার সব ভালোবাসা হারাম নয়, দুনিয়ার ভালোবাসা ফিতরি। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। দুনিয়ার ভালোবাসা ফিতরি, এটা খারাপ নয়। দুনিয়ার ওই পরিমাণ ভালোবাসা, যেই পরিমাণ ভালোবাসা তাকবীরুল্লাহ ছুটে যায়, এটা হারাম। যেই পরিমাণ ভালোবাসা জামাত ছুটে যায়, এটা হারাম। যেই পরিমাণ ভালোবাসা নামাজ ছুটে যায়, এটা হারাম। কি বলছি? কিছু মাল আল্লাহ যদি আমারে দেয়, আমি মসজিদ মাসার দান করব, এই কথা বলা হারাম না। মনে হয় বুঝেন না। আল্লাহ যে আমারে কিছু মাল দেয়, আমি আমার কথা কইতেছি। যদি এই 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 কি বলে, এই জমিন থেকে এই প্যান্ডেলটা বরাবর ডলার দিয়ে আমারে ভরে দেয়, ইনশাআল্লাহ আমি কালকে সব মাথা দান করব। আপনি দিয়েছেন? কি করছি? আর বুঝছেন না কি করছি? কি করছি কোন? এই পরিমাণ আমি দান করে দিই, আল্লাহ আমার দিয়ে দাও। একজনও আমিন কোন? তাহলে মালের মোহাব্বত ফি নফসি কি নয়? সমস্যা নয়, কিন্তু কোন মালের মহব্বত? আচ্ছা, আমাদের দেশে রমজানের শেষ দশকে তারাবি পড়ে না দোকানদারির কারণে, এরকম দোকানদারের দেশে আসেনি? হ্যাঁ, আচ্ছা, রমজানের দিনের বেলা ঢাকা আসা যাওয়ার পথে নামাজ মাল কিনতে গেছে, মাল বেচতে গেছে, নামাজ পড়ে না, এরকম মানুষ আসেনি? আচ্ছা, কোরবানির গরু কিনতে গিয়ে নামাজ পড়ে না, এরকম মানুষ এদেশে আসেনি? এদের কি অবস্থা? যেই মালের মহব্বত বলেন ফরাজ ওয়াজিবাত ছুটে যায়, এই মালের মহব্বত হারাম। আর যেই মালের মহব্বতে ফরজ ওয়াজিব ছুটে না, বলেন আল্লাহর হক আদায়, আল্লাহর হক নষ্ট হয় না, বান্দার হক নষ্ট হয় না, এই মালের মহব্বত হারাম নয়, বলকে এটা মামদু, এই মালের মহব্বত ভালো। সুবহানাল্লাহ বলেন। হুজুর কোন দিকে কথা চাইতেছে, আমি কি করতাম? এই যা বলছি, একটা কথা বলারও আমার কোনো নিয়ত ছিল না। আমি যা নিয়ত করে উঠছি তা বলতে পারতেছি না। মালিক বলে আমি কি করতাম? কি তাহলে কয়টা সিফাত হলো? কি ইহুদিদের সিফাত, নাসারাদের সিফাত। এই জন্য ইহুদিরা এতিম করে না, এতিম পালে।
কত হাজার এতিম করছে এ পর্যন্ত পৃথিবীতে? কি ভারতের এরা এতিম করে না, এতিম পালে? এতিম করে। আর আমরা বাংলাদেশের মাদ্রাসাওয়ালারা এতিম পালে। সুবহানাল্লাহ বলেন। বলেন ইহুদিরা এতিম বানায়, আমরা এতিম পালি। সুবহানাল্লাহ বলেন। আমরা এতিম কি করি? কেন আমরা এতিম পালবো না? আল্লাহ রাসূল যে এতিম ছিলেন, আমাদের নবীজি তো কি ছিলেন? শুধু এতিম ছিলেন না দুররে এতিম ছিলেন? এতিম না দুররে এতিম? এতিমের হীরা, এতিমের মধ্যে মুক্তা। সুবহানাল্লাহ বলেন। কি ভাই আজীব না? এই জন্য রাসূল বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমের পরওয়ারিশ করনেওয়ালা, আমি এবং এতিমের পরওয়ারিশ করনেওয়ালা কাহাতাইন, এভাবে জান্নাতে থাকবো। আপনার ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজি আপনার কাছে আছে, এগুলো আপনার জিম্মাদারি, এগুলো হক আদায় করবেন, এগুলো হক আদায় করবেন। স্বাস্থ্য ভাই মারা গেছে, ওই বাচ্চাদের হক আদায় করবেন। বাচ্চাদেরকে এতিমকে শুধু 10 টাকা দিবেন, এটা শেষ কথা নয়। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এতিমকে শুধু দিলে হবে না, এতিমকে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে এরকম কেউ নাই, না থাকলে আপনি কি করবেন? আপনার নিকটতম মাদ্রাসা যাবেন, মোহতামিম সাহেবকে বলবেন হুজুর একটা এতিম বাচ্চা আমাকে ঠিক করে দেন, ইনশাআল্লাহ ওই এতিম বাচ্চার মাসে 3000 টাকা আমি দিব। ফর্মুলাটা কেমন? শুনতে হবে না? হবে না বলেন? এই জন্য আমরা এতিম পালি, আমরা এতিম কি করি? আলহামদুলিল্লাহ আমরাও চান্দা তুলি, আমরাও চান্দা তুলি, তারাও চান্দা তোলে। এ দেশে চান্দাবাদ আছে না নাই বলেন? তারাও চান্দা তোলে, আমরাও চান্দা তুলি, কিন্তু চান্দা চান্দা দুই চান্দা। আমাদেরকে চান্দা দেয়, চান্দা দিয়ে কি বলে? যেমন ধরেন আমি এখন বললাম মাদ্রাসাতে ভাই 1000 টাকা করে দেন, আপনারা দিলেন, দিয়ে ঘরে ঘরে যায় কইব বিবি শুনছো আজকে মাদ্রাসাতে 1000 টাকা দিছি। বিবি কইব আপনি এরকম কা, আপনি এই রুমে আপনি 2000 টাকা দিতে পারলেন না? দিছে কত? বিবি কি কয়? আপনি 2000 দিলেন না কা? আচ্ছা থাক, সামনে 2000 দিয়েন, সামনে আরো বাড়াই দিয়েন। আল্লাহ আপনারা হাত দারাজ করো, আল্লাহ মাদ্রাসারও আল্লাহ কবুল করো, আল্লাহ আমগরেও মাফ করে দেখ। আচ্ছা তাহলে আমগরে চান্দা দিয়ে কি কয়? দোয়া করে। এবার রাস্তার চান্দা ধুছে, সিএনজিওয়ালা থেকে চান্দা নিছে, নেয় না? নেয় না? চান্দা লন্য এক দলের দেশে আছে না নাই? সিএনজিওয়ালা থেকে চান্দা নিছে, তো বিবি যায় বিবিরে কা, বিবি এত কষ্ট করে আজকে 200 টাকা কামাইছি, চান্দা লয়ে গেছে, 200 টাকা লয়ে গেছে, আল্লাহ তার উপর আল্লাহর গজব বড়। এবার মা রে কয় মা 200 টাকা কামাইছি মা, বহুত কষ্ট করি, চান্দা বাজে চান্দা লয়ে গেছে, ট্রাফিক কে লয়ে গেছে, আল্লাহর গাত তার উপর আল্লাহর গজব বড়, তার হলার মাথা খাও। আরে কয় না বলেন? আমরা চান্দা করি, তারাও চান্দা করে, আমগো চান্দা করি কি কয়? আমগো চান্দা দিয়ে কেউ হুজুর অল্প দিছি, হুজুর দোয়া করেন, হুজুর আমার আব্বার লাগে দোয়া করেন, আমার আম্মার লাগে দোয়া করেন। আর তারা চান্দা দিয়ে কি কয়? আল্লাহর গজব। এরকম গজব পড়তে পড়তে 5ই আগস্ট কায়েম হয়ে গেছে। 5ই আগস্ট কায়েম হয়েছে, কত গজব একসাথে হলে 5ই আগস্ট হয়। 16 বছরের সব গজব একসাথে 5ই আগস্ট। কি ভাই এরকম নেতানিয়াহুর 5ই আগস্ট অপেক্ষা করতেছে, মোদিরও 5ই আগস্ট অপেক্ষা করতেছে, মোদির লেগে আরেকটা 5ই আগস্ট কি করতেছে বলেন? অপেক্ষা করতেছে। নেতানিয়াহুর লেগে আরেকটা 5ই আগস্ট কি করতেছে? অপেক্ষা করতেছে। এই জন্য আমাদের এতাতিরা যারা আগে একবার খুন করে বেঁচে গেছো, এবারও খুন করে তোমরা বেঁচে যাবা, বেঁচে যেতে পারবা দুনিয়াতে। রর পয়সা আছে, মোসাদের পয়সা আছে, মোসাদের টাকার কারণে, মোসাদের টেলিফোনের কারণে, রর পয়সা আছে, রর টেলিফোন আছে, রর টেলিফোনের কারণে আর মোসাদের টেলিফোনের কারণে দুনিয়াতে বেঁচে যাবা, লেকিন হাসরের ময়দানে কোনো খুনই বাঁচবে না। কি এই জন্য খুনিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বলেন? কেউ মাতে না, কেউ মাতে না বলেন। খুনিদের সাথে আমাদের কোনো কি নাই বলেন? বলেন এই বাংলা খুনিদের, এতাতি খুনিদের এই বাংলা, ঠাই নাই বলেন। খুনিদের এই বাংলা, ঠাই নাই। কেউ ঠোঁট নড়ে না। এ ডর কি? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে এই বাংলা খুনিদের, এতাতি খুনিদের কি নাই বলেন? এদের মধ্যে হাজারো আছে যারা এই খুন করে নাই, যারা এই খুন করে না, এরকম হাজার আছে না নাই? এবং এই খুনকে সমর্থন করে না, এরকম হাজারো আছে। ওই বন্ধুদেরকে আমরা বলবো এবার ফিরে আসো,
এবার ইনশাআল্লাহ এরা ফিরে আসতে আসতে শেষ পর্যন্ত এরকম হবে ওয়াসিফ গংরা ছাড়া, যারা টাকা নিছে এরা ছাড়া, যারা টাকা নিছে ওদের কাছ থেকে এরা ছাড়া, যারা সরাসরি খুন করছে এরা ছাড়া, এদের সাথে পৃথিবীতে আর কেউ হবে না। বলেন না ইনশাআল্লাহ। মূলত 17ই ডিসেম্বর দিবাগত রাত্রে এরা মারলো কেন? প্রশ্ন, এরা মারলো কেন? প্রশ্ন করেন। আমার যেটা বুঝে আছে বলবো, আমার বুঝের সাথে আপনার বুঝে একত্র নাও হইতে পারে। কিতা কইতাম? বলেন না মারলো কেন? বলেন। মূলত এদেরকে যারা তৈরি করছে র আর মোসাদ একসাথে মিলে, র আর মোসাদ একসাথে মিলে এদেরকে কি করছে? তৈরি করছে। এদেরকে তৈরি করছিল দুইটা জামাতকে ধ্বংস করার জন্য। দুইটা জামাতকে, এক নাম্বার এদেশের মাদ্রাসাগুলোকে ধ্বংস করবা, দুই নাম্বার এদেশের তবলিগওয়ালাদেরকে ধ্বংস করবা। এক নম্বর মাদ্রাসা ধ্বংস হবে কেমনে? ওরা মনে করছে এই ইংরেজি শিক্ষিত প্রফেসররা, ইংরেজি শিক্ষিত ডাক্তাররা, ইঞ্জিনিয়ারিং শিক্ষিত ইঞ্জিনিয়াররা এরাই মাল কামায় মাদ্রাসা দেয়। অতএব মাদ্রাসাগুলো চলে কি দিয়া? এদের টাকা দিয়া। দুই নাম্বার, এরা এত দিনদার হয় কেন? এই ইঞ্জিনিয়ার এত দিনদার হয় কেন? এই ডাক্তার এত দিনদার হয় কেন? মাদ্রাসাওয়ালার কারণে এরা দিনদার হয়, এদের কারণে মাদ্রাসাওয়ালারা মালদার হয়। মনে হয় বুঝেন নাই। ওরা আছে বলে আমাদের মাদ্রাসা টিকে আছে, আর আমরা আছে বলে তাদের দিন টিকে আছে। তারা এটা গবেষণা করে দেখছে। অতএব একটা পলিসি করো, যে এই পলিসিতে দোনো দল ধ্বংস হবে। যদি এদেরকে এদের থেকে পৃথক করে দিতে পারো তো মাদ্রাসাওয়ালারা অচিরেই ধ্বংস হবে। মাঝে তার কেউ টাকা দিবে না, তো মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। আর এদেরকে ওলামা একরামের সান্নিধ্য যদি এদের না থাকে তো এরা এদের দিন থেকে দিন হারা হয়ে যাবে। তো এরাও ধ্বংস হবে, এরাও ধ্বংস হবে। কিন্তু ওরা গবেষণা করে এই ফসল ফলাইয়া শেষ পর্যন্ত সাদ সাহেবকে কবুল করাইয়া, সাদ সাহেবকে গ্রহণ করিয়া, এরপরে এই ফিতনা সৃষ্টি করিয়া যখন এই পর্যায়ে নিয়ে আসছে, এবার দেখতেছেন না লাভ বেশি নাই, এদেরকে নিখাঙ্গে কেউ খায় না। আর মাদ্রাসা একটাও বন্ধ হয় না, মাদ্রাসা বাড়ে না কমে। এতাহাতি এই সম্প্রদায় হওয়ার পরে, হাতাহাতি এই সম্প্রদায় হওয়ার পরে, খুনি এই সম্প্রদায় হওয়ার পরে মাদ্রাসা বাড়ছে না কমছে? যে বাংলাদেশে একটা মাদ্রাসা বন্ধ হয়েছে,